মানুষ কথাই বলে জঙ্গলে নাকি মঙ্গল, তাই আসলাম জঙ্গলে। জঙ্গলে যদি মঙ্গলে থাকে তাই আসলাম জঙ্গলে। দেখি কিছু সন্ধান মিলে কিনা। আপনাদের উদ্দেশ্যে কিছু দিতে পারি কিনা, চেষ্টার কমতি নাই। সময়ের অনেক সংকট থাকার সত্ত্বেও আমি আপনাদের মাঝে দুই একটা গুরুবিদ্যা দেওয়ার চেষ্টা করি। আমি এই মুহূর্তে যে জায়গায় আসছি, গাজীপুর তো পাহাড় এলাকায়, আপনারা সারা বিশ্বের মানুষই জানেন, ডিস্ট্রিক্টের মানুষ জানেন। গাজীপুর কিন্তু একটা বিশাল পাহাড়। এই বিশাল পাহাড়ের ভিতরে আমি ঢুকছি এই মুহূর্তে। আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নেই, শুধু পাহাড় আর পাহাড় দেখতেছি। এই পাহাড়ের ভিতরে ঢুকলাম, তবে আমি একা ঢুকি নাই। আমার সাথে আছে আমার সহযোগী, আমার এক নতুন শিষ্য জহরুল ইসলাম ভাই। আসলাম কুমারীলতা গাছ সন্ধানের এবং কি সাদা লজ্জাপতি গাছের শিকড়ের সন্ধানে। দেখুন, এই কুমারীলতা গাছ আর সাদা লজ্জাপতি গাছ যাদের কাছে থাকবে তারা এক প্রকার রাজা। আমি কিন্তু রাজা বলছি না, এক প্রকার কিছু লাইনে তারা রাজা, এটাই বোঝাইতে চাইছিলাম। যাই হোক, আমি অনেক কষ্ট করে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছি। এই মুহূর্তে আমি এই কুমারীলতা চিনাই দেব এবং দুই একটা কথা বলবো মনোযোগ সহকারে। এই যে বিশাল বড় গাছ কুমারীলতা, বিশাল বড় কাটা ঢুকছে, ডগা আছে এটা। আর এই কুমারীলতা গাছের ডগা সাপে খেয়ে ফেলে, এটা আপনারা সবাই জানেন। কেন খাতা জানেন তো? তা জানেন না মনে হয়, অনেকেই জানেন না। এই কুমারীলতা গাছ দেখেন, পাতাটা ভালো করে চিনে রাখেন, কি বড় পাতা। এটা কিন্তু এই যে গাছ বাইয়ে দেখেন উঠছে, বিশাল বড় গাছ আছে একটা। এই যে দেখানোর চেষ্টা করছি, এই গাছ বাইয়ে উপরে উঠে গেছে, বিশাল উপরে উঠে গেছে গাছটা। আপনি একটু ফাঁকা থেকে ভিডিওটা ধরেন, আমি একটু একটা কথা বলি। সুন্দর হয়। আগে দুই একটা কথা বলি, আমার সামনে পাবেন। ভাই, আপনাদের মাঝে কি বলবো, আমি তো হলাম ক্ষুদ্র একজন মানুষ, কিছু জানি না, তেমন কিছু জানি না। চার উস্তাদের টুকটাক হালকা পাতলা কিছু দিছে, তাই একটু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো। অনেক জঙ্গলের ভিতরে আসছি, অনেক পোকামাকড় দেখা গেছে সমস্যা করতেছে। এই দু একটা কথা বলে দ্রুত বিদায় নিব। অনেক তান্ত্রিক আছে দেখুন, ভাব ধরবে, মাথা মাথায় লাল পাগড়ি, শালু কাপড়, মাথা চুলাই বড় বড়। ভাই, আমার কিচ্ছু নাই, আমি গরিব মানুষ। দেড়না সিরা শার্ট গায়ে দিয়েছি আমি সাধারণ ব্যক্তি, আমাদের নগণ্য, কিছু জানি না। তো দোয়া রাখবেন যেন মানুষের সেবা করতে পারি ইনশাল্লাহ, এই আশাটাই করি। মানুষও যদি আমাকে ভালোবাসে, আমার পোশাকে ভালোবাসা দরকার নেই, আমাকে ভালোবাসতে হবে। এমন কর্ম করো যেন আমি মৃত্যুর পরে যেন মানুষ আমার জন্য দোয়া করে, কান্দে, আমার নামটা স্মরণ রাখে। এমন কর্ম শিখতে হবে, এমন কর্ম করতে হবে। আবার এমন কিছু করো না যে অহংকার দেখাও না, এমন কিছু করো না, এমন ভাই ধরো না যে মৃত্যু পরে তোমাকে মানুষ ভুলে যা। আমার কথা এইদিকে না, আমি গভীর জঙ্গলে এই জন্যই আসছি আপনাদের মাঝে একটি গাছ চিনে দিই। দেখেন, এই গাছটা চিনতে পারতেছেন? এটা কিন্তু বিশাল বড় গাছ, উপরে গাছের ডোকায় উপরে উঠে গেছে। এই যে গাছের পাতাটা চিনে রাখেন ভালো করে। সাপে কিন্তু এটা খাই বলেছে, এটা সাপে কিন্তু খেয়ে ফেলছে। এই যে কোনটা, এই যে একটা ডোকা এখানে ছিল, এই দেখেন, লক্ষ্য করেন, এই যে সাপে খাইছে। এই কুমারীলতা গাছের ডোকা সাপে কেন খায় জানেন? অনেকেই জানেন না। এই সাপে এই জন্য খায়, এটা খাওয়ার পর সাপে দীর্ঘ সময় মিলামেশা করতে পারে, দীর্ঘ সময়। এই কুমারীলতার ডগা খায়। যাদের এই কুমারীলতার ডগা একটু ছিঁড়বেন, এটুক ডগা
চাবা খাওয়া ফেলবেন। দেখেন স্ত্রী আপনার কয়জন লাগবে, একসাথে 4 জন স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন, যৌন শক্তি এত পরিমাণ বৃদ্ধি পাবে, এত সময় নেবে। আপনার উদ্দেশ্য যে এগুলো আমি তথ্য সংগ্রহ করে আপনাকে উদ্দেশ্য দেই, কেন দেই? শুধু আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। তাতে করে যদি আপনারা আমাকে ভালোবাসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন, আপনাদের নিজের ব্যর্থতা এটা। কারণ এটা গুরুবিদ্যার চ্যানেল, এই ফজলতান্ত্রিক শুধু একমাত্র আপনাকে সেবার উদ্দেশ্যে আসছে, এটা মনে রাখবেন। অনুরোধ করবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সাদা লজ্জাপতির কাছে শিকড় আর আমার কাছে আছে কুমারী লতা ডগা, দুটো দিয়ে যার কাছে আছে আমি একটা মেডিসিন শিক্ষা দেবো পরবর্তী ভিডিওতে। নারীর কাছে বাসা হয়ে থাকবেন আজীবন, 80 বছর বয়স পর্যন্ত যৌন থাকবেন ইনশাআল্লাহ। ভিডিও লম্বা করতেছি না, একা থেকে বিদায় নিবো। এই টাকাটা আমি নিজে খাইয়ে ফেলবো। ভিডিওটা লক্ষ্য করে ভিডিও সহজ হয়। সবাইকে এখান থেকে বিদায় নিতেছি, অন্য একটি ভিডিওতে আবার আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।